ওকে প্লে আমি ওই পাশে একটা কুমির দেখছিলাম 8 9 10 বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু হইলো। $2,000 years later. আগে হচ্ছে তুইলা ফেলাই। খাবার সিট পিছনে আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। দুইটা 50 আমরা চলে আসছি হলো গিয়ে নেত্রকোনার মধ্যে বা হালকা বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5:55। আমরা জাস্ট ফজরের নামাজটা পড়ে বের হয়েছি। হালকা একটা প্রিপারেশন নিচ্ছি সারাদিনের জন্য। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার। ওই লোকেশনটার নাম খুব সম্ভবত গয়নাথ। তো আমরা যাইতে যাইতে দেখবো গয়নাথের আশেপাশে ভিউটা কেমন বা রাস্তার আশেপাশে কী আছে, এবং অ্যাট লাস্ট গয়নাথ অবশ্য কখন খুলবে সেটা আমরা জানি না, বাট আমরা আগে যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি অ্যারাউন্ড 2 কিলোমিটারের মতো। তো আমরা হচ্ছে এখন মানে নেত্রকোনায় আইসা যে বাস স্ট্যান্ডের নামছি, এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। খুব ইন্টারেস্টিং জিনিস। এখন আমরা এখান থেকে যাইতেছি গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডারে, মানে যেটা রিসেন্টলি হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে বালিশ মিষ্টি নেত্রকোনা, যেটা হচ্ছে সবচেয়ে পপুলার। এখন হচ্ছে গ্লোবালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গেছে, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে। তো আমরা এখন ওইদিকে যাইতেছি। আজকে আকাশের অবস্থা প্রচুর পরিমাণে মেঘলা, মানে যে কোনো সময় বৃষ্টি, ঝমঝমা বৃষ্টি পড়তে পারে। আর কিছুক্ষণ আগেও মানে গত 1.5 ঘন্টা ধরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং এখান থেকে যেটুকু দেখাইতে পারতেছি ততটুকুর মধ্যে যেটা বোঝা যাইতেছে যে আকাশটা পুরোপুরি মেঘলা। তার মানে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সারাদিনে আমরা বেশ কয়েকবার হচ্ছে বৃষ্টির দেখা পাইতে পারি। আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে গয়নাথে যাইতে অটো বা বাস যেভাবেই যাই না কেন ভাড়া হচ্ছে পার পার্সন 20 টাকা করে। তো আমরা হচ্ছে একটা রিক্সা নিচ্ছি, রিক্সা দিয়ে হচ্ছে আমরা আপাতত যাচ্ছি। দেখি যাইতে কয় মিনিট লাগে। আশা করি 10 মিনিটের মধ্যে পৌঁছা যেতে পারবো আমরা। এখন সময় 6:15 বাজে, এবং আমরা অলরেডি হচ্ছে এই যে গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার যেটা, সেখানে চলে আসছি। কিন্তু এটা এখনো খুলে নাই, আশা করি 7টার মধ্যে খুলে যাবে। আমরা এখন এই এলাকার আশেপাশে ঘুরবো, আর যখন খুলবে তখন আমরা আইসা এটা হচ্ছে মিষ্টিগুলো চেক করে যাব। আর এটার লোকেশন হচ্ছে 12হাট্টা রোড। এটা হচ্ছে এই রোডটার নাম হচ্ছে 12হাট্টা রোড। আর এই যে উপরের আইটেম এইগুলো পিস কত করে? 40 টাকা পিস। রেগুলার মিষ্টি। হ্যাঁ। আর রসমালাই ওই যে কেজি না এমনি প্লেট 70 টাকা।
এই মিষ্টিটা নর্মাল মিষ্টি লাগে, কিন্তু এটা একটু ভালো লাগতেছে কেন কত? ওই যে ঝোল। ঝোলটা হচ্ছে, ঝোল বলতে এটা ঝোল না, এটা হচ্ছে তোর দই। যে কোনো মিষ্টির সাথে দইটা মিক্স করে খাবি, দেখবি যে মিষ্টির স্বাদ চেঞ্জ হয়ে গেছে। চলো আরেকটা সেটা খাই না। মিষ্টির সাথে যে লেয়ারটা আছে না, এই যে দেখো কীভাবে টানাটানি করছে। হোক কালারটা নিয়ে নাও, ঠিক আছে? শেষ করে দেবো। দুইটা মিষ্টি নিয়েছিলাম, টাকাটা বললে দুটাই খেয়ে ফেলছি। আর লেট করলে এটাও খাবে। ঠিক আছে। আমাদের হচ্ছে বালিশ মিষ্টি খাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলবো। না, সকালের নাস্তার জন্য আমাদের আছে হচ্ছে তেল ছাড়া রুটি আর এটা কিসের ডাল যেন? এটা ডালবাজি, কিন্তু ডালের। আমরা এখন হচ্ছে গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে হচ্ছে মিষ্টি ট্রাই করছি। আর সকালের নাস্তাটা খাইছি হচ্ছে পাশেই আরেকটা দোকান আছে মুক্তা মিষ্টান্ন ভান্ডার, ওইখান থেকে। ওইখানেও হচ্ছে বালিশ মিষ্টি পাওয়া যায় 30, 50, 100, 200, 500, 1000 পর্যন্ত হচ্ছে মিষ্টি পাওয়া যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজু বাজার, ওইখান থেকে যাব কমলাকান্দা হয়ে পাঁচগাঁও গ্রামে। ওইখানে যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার বাসে যাওয়া যাবে, আবার চাইলে সিএনজিতেও যাওয়া যাবে। এখন আমরা জানি না কোনটা বেটার অপশন হবে। আমরা আগে যাবো, দাম দেখবো, বা হচ্ছে কোনটায় দ্রুত যাওয়া যাবে এটা দেখবো, দেখে তারপর আমরা ডিসিশন নেব যে আমরা কোনটা দিয়ে যাব। ভাই ঢাকা থেকে আসছি। ওই আমরা হচ্ছে ওই সাইডে ঘুরা, ওই বিজয়পুর ওই যে চীনামাটির যে পাহাড়টা আছে ওইটা ঘুরা হচ্ছে গিয়ে যাবো ময়মনসিং। হ্যাঁ ময়মনসিং, ওই যে দুর্গাপুর আইসা ময়মনসিংয়ের বাস পাওয়া যাবে মনে হয়। ওখানে ময়মনসিং যায়, তারপর হচ্ছে ময়মনসিং ঘোরাঘুরি করে তারপর যাবো ঢাকা। ওই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জুম চাষিরা আছে, তারা জুম চাষ করছে। এই এক জুম চাষি ছাগলের লগে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন ইন্ডিয়ার মধ্যেই আছি। তো এই যে পিছনে যে পাহাড়টা দেখা যাইতেছে এটা হচ্ছে মানে ইন্ডিয়ার একদম রিটেন বর্ডার, বাট হচ্ছে এটাও ইন্ডিয়ার মধ্যেই পড়ে। আমরা হচ্ছে এই তথ্যটা জানতে পারছি এখানকার যারা জুম চাষি আছে তাদের সাথে কথা বলে। তো পাহাড়ে ওঠা যাবে কিনা এটা আমরা শিওর না, কারণ বিজিবি আছে, ওনারা হচ্ছে হয়তো আমাদেরকে বাধা দেবে মানে পাহাড়ে ওঠার ক্ষেত্রে। তারপর আমরা একটু চেষ্টা করে দেখি যে ওঠা যায় কিনা, আপনাদের দেখাতে পারি কিনা। ইয়েস, আপনাদের দেখাতে পারি কিনা সেটা তো অবশ্যই, আমরা দেখতে পারি কিনা সেটাও দেখি। যদি ওঠা যায় তাহলে খুবই ভালো, আর যদি না ওঠা যায় তাহলে ব্যাড লাক। দেখা যাক কি হয়। ইয়েস। দেখ দে। ওকে, না 5, 8, 9, 10। দেখতে পাচ্ছেন একদম কাছে চলে আসছি আমরা। আর কিছুটা পথ, এই যে অল্প কিছু পথ পাড়ি দিলেই আমরা লেগে চলে যাব ইন্ডিয়ার বর্ডারের উপরে, এই যে পাহাড়টিতে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন পাহাড়ের আসলে অনেকটাই কাছাকাছি চলে আসছি। এখানে ওঠা হচ্ছে
নিষেধ, কিন্তু আমরা চেষ্টা করব হচ্ছে কাছে যাওয়ার, দেখি কতটুকু কাছে যাওয়া যায়। আপনারা ঠিক বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বাট এটা কিন্তু খুবই মানে বেশি দূরে না আমাদের কাছ থেকে। হাইটা দেখি যাইতে কতটুকু সময় লাগে, যদিও এখানে স্ট্রেট কোনো রাস্তা নাই। আমাদের এই যে ধানের ক্ষেতের যে আইল, এই আইলটা ভাঙা হচ্ছে, আমাদেরকে যাইতে হইতেছে। সো দেখা যাক কী অবস্থা, কতটুকু আমরা যাইতে পারি বা কতটুকু হচ্ছে আমরা কভার করতে পারি। আমাদেরকে যদিও বলে দেওয়া হয়েছে যে এই পাহাড়ে না উঠতে, কারণ বিএসএফ হচ্ছে মানে বর্ডারগুলোতেও হচ্ছে ওরা পাহারা দেয়। কিন্তু আবার লোকালদের কাছ থেকে শুনলাম এই সামনে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের বর্ডারেই পড়ছে। তো এখানে ওঠা যাইতে পারে, তারপরেও ওনারা আমাদেরকে হচ্ছে গিয়ে একটু নিষেধ করছে যে আমরা যাতে হচ্ছে না যাই। তো দেখা যাক, সামনে যদি আমরা আর কোনো লোকাল পাই তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব পাহাড়ে ওঠার জন্য। কারণ পাহাড় জিনিসটা মানে এত অ্যাট্রাকটিভ, এখানে পাহাড়টা নিচে থেকে দেখে আমি যা ফিল করতে পারবো, আমার আসলে উঠলে ব্যাপারটা পুরাই ভিন্ন, ওঠার মজাটা অন্যরকম। তো পাহাড় নিচ থেকে দেখে এক মজা, উপরে উঠে চূড়া থেকে নিচে দেখার মজাটা অন্যরকম। তো আমরা দেখি কোনো লোকালের সাথে কথা বলা যায় কিনা। যদি ওঠা যায় তাহলে তো খুবই ভালো হবে। আমরা বর্ডারে এতটা কাছে চলে আসছি যে কী বলবো, এখন আমাকে একটা লাভ দিতে হবে বড় সড়ো। যাই হোক, লাভ দেওয়া হয়েছে যথেষ্ট, একটা সেকেন্ড আরও একটা রয়েছে, আপাতত ওয়েট করে না। হ্যাঁ, পেরেছি। ওকে, হে রাহান, যাবো কীভাবে? ওইখান দিয়ে যাওয়া লাগবো। আমি তো পার হয়েছি, কিন্তু আমার বন্ধু দেখা যাক আসতে পারে কিনা। ওকে, প্লাই পারলো না জুতা। আচ্ছা দাঁড়া কি রে, আসে না কেন? ওকে, হয়েছে। তো আমরা হচ্ছে মানে এই পাহাড়টার একদম পাদদেশে চলে আসছি, কিন্তু আফসোসের ব্যাপারটা হচ্ছে আমরা পাহাড়টা উঠতে পারবো না। আমাদেরকে যেই লোকাল যারা আছে তারা আমাদেরকে জানাইছে যে এটাতে ওঠা যাবে না, এটার নিচ পর্যন্তই যাওয়া যাবে, এর উপরে আর ওঠা যাবে না। সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। ওইটা কি হচ্ছে কোনো নাকি গান টাক করে রাখছে নাকি? না না, কোনো গান টান টাক করে নেই। কোন জায়গায়? ওই যে চূড়ায় না। আচ্ছা, হচ্ছে কি দেখতে পাচ্ছেন একদম পাহাড়। ওকে, তুমি বুঝছিস এত পরিষ্কার একটা পাহাড় একদম। যদি হচ্ছে ওকে, তুমি বুঝছিস জুম এখন আর করা লাগে, আমরা তো পাহাড়ের নিচে একদম। এত পরিষ্কার একটা পাহাড় একদম। যদি হচ্ছে বিজেপি সাপোর্ট বা এখানে একটা বিজেপি টিম থাকলে উঠা দিতে পারতাম আমরা। যদি কেউ থাকে। So this is our current situation. You can see this is totally ভিজে গেছে, and we tried to climb the pahar, but there was no BGB, so there could be any issues. That's why we decided not to climb in that massively beautiful pahar. So right now we are going back to our rider, who will take us to Bijoypur Chinamati Pahar, and that pahar is totally under in Bangladesh border. So we will definitely climb that till, and we will show you how we are doing. And though we didn't climb the pahar, but it was a very, very amazing and adventurous journey with my friend. So let's see what's waiting for us. Allah. এই সামনে হচ্ছে কি পাহাড়, আর হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে দেখো যার কারণে আমরা হেঁটে পার হয়ে যেতেছি। এই যে এখানে আমরা লেগে হাঁটছি। তো
দেখতে পারেন পানিতে হাঁটার এক্সপিরিয়েন্স কিন্তু এই যে আমাদের ফ্রেন্ডও দেখতে পাচ্ছেন একটা ব্যাপার হচ্ছে এই যে এখানে ওই পার থেকে এই পারে খালি হলে মাঝখানে নৌকাটার জন্য কিছু মানুষ দেখতে পাচ্ছেন পাথর খুঁড়ে আমাদের প্রফেশনে হচ্ছে পাথর খোঁড়া। এই যে এনাদের তারা পাথর খুঁড়ে হচ্ছে জীবিকা নির্বাহ করে মানে আপনাদের ওনারা লাগে পাথর কুয়ায় সারাদিন যা হয় তা বেচছে মেবি লাগে কালো পাথরও লাগে খুবই মজা। কালো পাথরের লাগে আছে সংগ্রহ করছে এরা এখানে কালো না না কালো পাথর না সরি ভুল হয়েছে তারা কয়লা সংগ্রহ করতেছিল গাইস আমরা এখন হচ্ছে গিয়ে চীনামাটির পাহাড়টায় উঠতে যাচ্ছি দেখি এখন হচ্ছে গিয়ে এখানে আগে যে পাহাড়টায় আমরা লেগে গেছিলাম সেখানে হচ্ছে গিয়ে বিজিবির সহযোগিতা ছিল না বা বিজিবির তারা হচ্ছে গিয়ে আমাদেরকে উঠতে দেয়নি আর লেগে বিএসএফ তো লেগে ডাইরেক্ট স্নাইপার নিয়ে তাক করেছিল এক পর্যায়ে ধরতে পারে বাট এখানে হচ্ছে গিয়ে বিজিবির সহযোগিতা রয়েছে এবং উঠতে দেওয়া হয় আমাদেরকে নর্মালি পর্যটককে উঠতে দেওয়া হয় যার জন্য আমরা উঠতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন একজন উঠছে আমার ফ্রেন্ড ঠিক আছে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি কোনো রকম প্রবলেম হচ্ছে না সীতাকুণ্ড আমরা দেখলাম যে লাগে অনেক খারাপ উঠতে কষ্ট হয় এখানে এতটা কষ্ট হচ্ছে না রাস্তাটা করে দেওয়া রয়েছে গাইস দেখতে পাচ্ছেন চীনামাটির পাহাড় একেই চীনামাটির পাহাড় বলে আর এর পানিটা দেখেন একদম মনে হচ্ছে যে লেবুর শরবত এখনই খায় ফেলাই আর ওইদিকে দেখেন আপনি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কীভাবে শক্তভাবে হলো গিয়ে এই পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে এই যে আরও স্টোর দেখাই এই যে এগুলো হচ্ছে গিয়ে বালি ঠিক আছে এই যে দেখেন এগুলো একটু বালি এগুলোর জন্যই মূলত এটা শক্তভাবে স্তম্ভটা দাঁড়িয়েছে আমরা আরও ভিতরে আসি দেখতে পারেন এখান দিয়ে ওঠার রাস্তা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এমন একটা প্লেস দেখাচ্ছি আপনাদের যেখান দিয়ে ওলাকে উপরে যাওয়ার জন্য ওলাকে পারফেক্ট রাস্তা দেখে রাখেন আই ওয়ান্ট টু মানে নিচে নামতে চাই উইথ দিস হ্যাঁ রাস্তা হ্যাঁ আমারটাও উল্টা হয়ে যাইতে এটার ধর আস্তে চলছে নাম ডাইরেক্ট নেমে যা ঠিক আছে আমি চলে আসবো না ঠিক আছে ওইখানে দাঁড়ায় থাকতে পারলে থাক আসতেছি আমি এখানে দাঁড়া আরে সমস্যা নাই ওই যে এখানে পাড়া দেখ আরে দেখে পারলে লাভ দিয়ে দিস ওকে ডাইরেক্ট নিচে নেমে যেতে হইব ঠিক আছে আমি নেমে যাও হ্যাঁ নেমে যা ওখানে পাতে হ্যাঁ ওকে ওখানে থাক এই জীবনটা উৎসর্গ করতে চাই এই জায়গায় তার কাছে ভালো লাগছে সে অনেক কিছু করতে পারবে এখানে বসে বসে আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে গরিবতার কারণে ক্যামেরাটা আমি ঘুরাইতে পারতেছি না তাই আপনাদের এক ভিডিও দেখাতে পারলাম না সমস্যা নাই আমি তার এই প্রবলেমটা সলভ করে দিয়েছি সে কেটে নিতে পারে আমার থেকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যে প্লেসে রয়েছি এই প্লেসটা একদম মনে হচ্ছে মানে মন সব জোড়ানোর মতো একটা জায়গা ঠিক আছে আমি ওই পাশে একটা কুমির দেখছিলাম হইছে বন্ধ করে দিয়েছিলাম দেখতে পারতেছেন এই যে পাহাড়টা শিকড় উপর পাড়া দিয়ে উঠতে রয়েছে ওই যে আরো একজন আচ্ছা হ্যাঁ কি আমি নিজেই অবস্থা খারাপ হয়ে গেছে রাখান ভিডিও করি বুঝছস কথা পরে অ্যাড করে দেবো এখন মা চিল্লানি ভালো লাগতেছে না বিশেষ করে মনে হয় যে নিজেরা কিছু করাইতেছে ঠিক আছে আমরা এখন দেখতে পাচ্ছেন এমন একটা প্লেসের মধ্যে আছি যে প্লেসটা হচ্ছে কি আপনার একদম সুন্দরবনের থেকে কমও না ঠিক আছে ওয়ান টাইপ অফ সুন্দরবনের মতো বর্তমানে এটার নাম হচ্ছে গিয়ে নামটা কি জানো বিজয়পুরের পাহাড় বিজয়কুরের পাহাড় জি হ্যাঁ ঠিকই শুনছেন বিজয়কুরের পাহাড় বর্তমানে আমি লাগে ঠিক করে বলতে পারতেছি না আমি কোথায় আছি ইন্ডিয়া বর্ডার নাকি হচ্ছে গিয়ে বাংলাদেশ বর্ডার কেননা ওই দিক থেকে দেখতে পারলাম যে লাগে ভারতের লাগে যে পতাকা রয়েছে সেটি উঠছে ঠিক আছে তার সাথে সাদা পতাকা উঠছে আর এদিক দেওয়া হচ্ছে গিয়ে একটা চাকমা আমাকে বললো যে পালাও ভারত মানে বিএসএফ আসলে ধরবে এরকম বললো তারা
তো যার কারণে আমি আর আগাতে পারলাম না। তো বর্তমানে দেখি এদিক দিয়ে উঠছি, এদিকটা অনেকটা হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চারের মতো একটা ফিল পাচ্ছি আমরা। আজকে সব কিছু হলো মানে যেটা আশা করে আসা এখানে তার সাথে বেশি কিছুই ধরে পেয়েছি। তার উপর দেখতে পারলাম পাহাড়িদের জীবন কীভাবে অতিবাহিত হয়। আরও একটা জিনিস দেখেন বন্ধুর, ওকে এক এক পাতার সাইজ দেখেন। হ্যাঁ এখন আমরা ট্রাই করতেছি 100 টাকার যে মিষ্টিটা সেটা। আশেপাশে অনেক ঘর লাগে দেখতেছি। ব্যবসায়ী